আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে যে সকল প্রবাসীরা ফাইনাল এক্সিটের আওতায় আছেন বা ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে দেশে যাননি বা যেতে পারেননি, তাদের মধ্যে থেকে অনেকে প্রশ্ন করে যে ভাই, ইদানিং একটা নিউজ জানতে পেরেছি যে ফাইনাল এক্সিট নাকি ক্যান্সেল করে এই কাফালা হওয়া যায়। এটা কি কতটুকু সত্য, কতটুকু মিথ্যা? এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করে। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে সঠিক খবরটা জানানোর চেষ্টা করবো। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো ইদানিং দেখতেছি যে অনেকেই আমাদেরকে প্রশ্ন করে, যে বিভিন্ন লোকেরই কিন্তু প্রশ্ন করে এই বিষয়টা নিয়ে, অনেকেই কিন্তু নিউজ করছে। আবার অনেকে আবার আমাদেরকেও জিজ্ঞাসা করে যে ভাই, এই ফাইনাল এক্সিট ক্যান্সেল করে এই ইকামা বানানো যাবে কিনা বা বৈধ হওয়া যাবে কিনা। অনেকেই বলে যে এটা নাকি এখন বর্তমানে সম্ভব। তো দেখেন, ফাইনাল এক্সিট এটা আসলেই মানেটা কি? ফাইনাল এক্সিটটা হলো যে আপনাকে আপনার কফিল তার লাইসেন্স থেকে, তার এই মানে তার দায়িত্ব থেকে আপনাকে একেবারে অব্যাহতি দিয়ে দিচ্ছে, বা অর্থাৎ আপনাকে টোটালি মাইনাস করে দিচ্ছে তার এই কর্মস্থান থেকে এবং তার লাইসেন্স থেকে। ঠিক আছে, ফাইনাল এক্সিট মানেই হলো যে আপনি সৌদি আরব ত্যাগ করতে হবে। আপনি যেখানে থাকেন না কেন, সেখান থেকে আপনি বের হয়ে যেতে হবে, আপনাকে বের করে দেওয়া হয়েছে। তো এইটা ক্যান্সেল করার মানে মাধ্যমটা কি? ফাইনাল এক্সিট ক্যান্সেল যে করা যায় না এমন না, ফাইনাল এক্সিট ক্যান্সেল করে বৈধ হওয়া যায়। তবে সেটা কোন প্রক্রিয়াতে? আপনার কফিল যদি আপনাকে ফাইনাল এক্সিট দেয় এবং সেখানে যদি আপনার এই ইকামার মেয়াদ থাকাকালীন আপনাকে ফাইনাল এক্সিট দেয়, তখন সেই ফাইনাল এক্সিটটার মেয়াদ থাকে 60 দিন, অর্থাৎ 2 মাস। 2 মাসের মধ্যে আপনি সৌদি আরব রাষ্ট্র ত্যাগ করতে হবে। ঠিক আছে, আপনি সৌদি আরবে থাকার কোনো অধিকার আপনার নেই। আপনি যদি তারপরে থাকতে চান তাহলে সেটা হবে, এই 2 মাসের পরে সেটা অবৈধ হবে, অর্থাৎ আপনি অপরাধী হবেন। তো এই 60 দিনের মধ্যে আপনার কফিল যদি চায় যে আপনার এই ফাইনাল এক্সিট তুলে দিবে, তাহলে সেখানে মানে খুব সহজে 1-2 মিনিটের মধ্যেই আপনার ফাইনাল এক্সিট ক্যান্সেল করে দিতে পারবে। সেখানে কিন্তু তার আফসের অ্যাকাউন্ট, তার যে বিজনেস আফসের অ্যাকাউন্টটা আছে তার লাইসেন্সের বা মুয়াসাসার, সে আফসার অ্যাকাউন্টে ঢুকবে, সেখানে শুধু দেখবে যে আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছে কিন্তু এখনও সময় আছে, সেখানে শুধু ক্যান্সেল অপশন আছে, ফাইনাল এক্সিট ক্যান্সেল করে দিতে পারবে। সেটা শুধু এক ক্লিকেই দিয়ে দিতে পারবে। হয়তো সেখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে বা কিছু শর্ত আছে, সেই শর্তটাকে পূরণ করে বা সেটাকে গ্রহণ করে সেটা ক্যান্সেল করে দিতে হবে। ঠিক আছে, তো এই হলো ফাইনাল এক্সিট ক্যান্সেল করার বিষয়টা। আপনাকে যদি এই 2 মাসের মধ্যে, ফাইনাল এক্সিট দেওয়ার 2 মাসের মধ্যে আপনার কফিল চাইলে আপনার ফাইনাল এক্সিট তুলে দিতে পারবে। তবে সেটার জন্য কি কি করতে হবে? শুধুই কি এই আপসের অ্যাকাউন্টে ঢুকে সেটাকে ক্যান্সেল করলেই কি ক্যান্সেল হবে? না, সেটাকে ক্যান্সেল করলে ক্যান্সেল হবে না। সেখানে আপনার সাথে কিছু কথাবার্তা থাকবে, কিছু কন্ট্যাক্ট থাকবে। আপনাকে ফাইনাল এক্সিট কেন দিছে, সেটা কি আপনার কারণে দিছে নাকি কফিল তার নিজের ইচ্ছাকৃতভাবে দিছে? ঠিক আছে, সেখানে কিন্তু কিছু কথাবার্তার আলোচনার ব্যাপার স্যাপার আছে। তারপরেই তো আপনার ফাইনাল এক্সিট উঠাবে। এই গেল বিষয়টা। এরপরে আপনার যদি 60 দিন মেয়াদ অতিক্রম হয়, 60 দিন মেয়াদ অতিক্রম হয়ে যাওয়ার পর আপনার ফাইনাল এক্সিটটা এক্সপায়ার হয়ে যাবে। এক্সপায়ার হয়ে যাওয়ার পর আপনি অবৈধ। আর সেই ক্ষেত্রে আপনার কফিল যদি আপনার ফাইনাল এক্সিটটাকে উঠাতে চায়, সেটাও কিন্তু সে পারবে। তবে সেটার জন্য করণীয়, যাওয়া যাতে আপনার কফিল নিজে সশরীরে যেতে হবে, সেখানে গিয়ে আবেদন করতে হবে যে আমার এই কর্মীকে আমি ফাইনাল এক্সিট দিছি, কোনো না কোনো কারণে সে যেতে পারেনি, এখন আমি চাচ্ছি যে তার ফাইনাল এক্সিটটাকে এই মানে রিফান্ড করার জন্য, অর্থাৎ সেটাকে ক্যান্সেল করার জন্য। তখন জাওয়াদাতের কিছু শর্ত পূরণ করতে হবে। জাওয়াদাতে গিয়ে সে সরাসরি গিয়ে তারপরে এটাকে ক্যান্সেল করতে হবে। এখানে কিছু প্রসেসিং আছে এবং সেখানে 1000 রিয়াল জরিমানা দিতে হয়। ঠিক আছে, 1000 রিয়াল জরিমানা দিয়ে তারপরে ফাইনাল এক্সিটটাকে উইথড্র করতে হয় বা ক্যান্সেল করতে হয়। তারপরে আপনি বৈধ হবেন। তবে এখানে শুধু মানে জাওয়াদাতে গেলেই যে আপনার ফাইনাল এক্সিটটা ক্যান্সেল করলে ক্যান্সেল হয়ে যাবে না। এখানে আপনার বিষয়টা দেখতে হবে যে আপনার ইকামার মেয়াদ আছে কিনা। আপনার যদি ইকামার মেয়াদ থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে একেবারে ইজি হবে, শুধু ফাইনাল এক্সিটটা ক্যান্সেল করার জন্য জাওয়াদাতে গিয়ে আবেদন করতে হবে আপনার কফিল। ঠিক আছে, আর যদি এখানে আপনার ইকামার মেয়াদ না থাকে, যা দেখা গেছে অনেকের ফাইনাল এক্সিটের মেয়াদ গেছে গা, এবং ইকামার মেয়াদও 6 মাস, 9 মাস, 1 বছর হয়ে গেছে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে করণীয় কি? সেই ক্ষেত্রে করণীয় হলো যে তার
ইকামা বানাতে হবে। আর ইকামা বানাতে হলে তার মুক্তব আমলের পেমেন্ট করতে হবে, এই জাওয়াদাতের পেমেন্ট করতে হবে, এবং ইকামার যে এক্সপায়ার যে এই মোকালাফা অর্থাৎ জরিমানা, সেই জরিমানাটা পরিশোধ করতে হবে, তারপরে ইকামাটা বানাতে হবে। ইকামাটা বানিয়ে তারপরে ফাইনাল এক্সিট ক্যান্সেল হবে। ঠিক আছে, আপনার ইকামা না বানান ছাড়া ফাইনাল এক্সিট ক্যান্সেল করা যাবে না, তারপরে আপনি বৈধ হতে পারবেন। এইসব কাজগুলো যেগুলো আপনার এক্সপায়ার হয়ে গেছে, ফাইনাল এক্সিট থেকে ইকামার এই ডেট সহ যা যা কিছু আপনার এক্সপায়ার হয়ে গেছে সব কিছুই কিন্তু আপনার ভ্যালিড করতে হবে। ভ্যালিড করার পরেই আপনার ফাইনাল এক্সিট উইথড্র হবে, অর্থাৎ ক্যান্সেল হবে। ঠিক আছে, এই ছিল বিষয়টা। তো অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করে যে ভাই, আমাকে এই একজন বলছে যে আমার ফাইনাল এক্সিট ক্যান্সেল করে আমাকে বৈধ করে দিবে, অন্য কফিলের কাছে কাফালা করে দিবে। ভাই দেখেন, আপনাদেরকে বরাবর সব ভিডিওতে সতর্ক করে আসি, যেমন কাফালা হওয়ার ক্ষেত্রে, তারপরে হুরুপ তোলার ক্ষেত্রে, ঠিক আছে, বিভিন্ন সময় বিভিন্ন এই মানে সিচুয়েশনের কথা বলে আপনাদেরকে সতর্ক করে আসি। আজকেও এই ফাইনাল এক্সিট ক্যান্সেল করে আপনি বৈধ হবেন, আপনাকে এক দালাল আপনাকে এই উৎসাহিত দিছে, আপনার কাছ থেকে টাকা নিবে, টাকার বিনিময়ে তো আপনার কাজটা করে দিবে। বা দয়া করে আপনারা কোনো দালাল বা কোনো ব্যক্তির সাথে, কোনো মক্তবের সাথে, কারোর সাথে আপনারা এই কন্ট্রাক্টটা করবেন না যে আপনার ফাইনাল এক্সিট 6 মাস, 9 মাস, 1 বছর, 2 বছর এই এক্সপায়ার হয়ে আসছিল, এখন আপনার ইকামাও নাই, এখন আপনি থাকতে চাচ্ছেন, বা হয়তো আপনি একটা ভালো পজিশনে আছেন, সেই পজিশনটা আপনি এই মানে হাতছাড়া করতে চান না, এই পজিশনে আপনি থাকতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি বৈধ হতে চাচ্ছেন। আর সেই অনুযায়ী আপনি একজন দালালের সাথে কথা বলবেন, আপনি টাকা দিবেন, 10,000, 15,000, 20,000 টাকা দিবেন, আপনাকে কাফালা করিয়ে দিবে এবং ফাইনাল এক্সিট ক্যান্সেল করিয়ে দিবে। ভাই এগুলা সম্পূর্ণ বখাস, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণই ফালতু কথাবার্তা। ঠিক আছে, আপনারা দয়া করে কোনো দালালের মাধ্যমে এই ধরনের কাজগুলো করতে যাবেন না, কারণ ফাইনাল এক্সিট উইথড্র করতে গেলে সেটা আকামার মেয়াদ থাকুক কিংবা না থাকুক, ফাইনাল এক্সিটের মেয়াদ থাকুক বা না থাকুক, সেটা যদি উইথড্র করতে হয় তাহলে সেটা আপনার কফিলকেই উইথড্র করতে হবে। কারণ ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেলে ফাইনাল এক্সিটটাকে উইথড্র করতে কফিলের প্রয়োজন হয়। ফাইনাল এক্সিটের মেয়াদ থাকতে সেই ফাইনাল এক্সিটটাকে ক্যান্সেল করতে কফিলের প্রয়োজন হয়। আর এগুলা করে থাকে কফিলের আবশির অ্যাকাউন্ট থেকে। আপনাকে যদি কোনো দালাল বলে আপনাকে এই কাজগুলো করে দিবে, কোথায় থেকে করে দিবে? যে দালাল বলছে যে আপনাকে ফাইনাল এক্সিট ক্যান্সেল করে আপনাকে বৈধ করে দিবে, সেটা করতে হলে তো ভাই আবশির অ্যাকাউন্ট লাগবে, কফিলের বিজনেস অ্যাকাউন্ট লাগবে। সেই বিজনেস অ্যাকাউন্টে আপনার নামটা এন্ট্রি করা আছে। ঠিক আছে, সেই নামটা আপনার এন্ট্রি করা আছে, সেই নামটাকে ব্যবহার করতে হবে, বা সেই বিজনেস অ্যাকাউন্টটাকে ব্যবহার করতে হবে। তো এই বিজনেস অ্যাকাউন্টটা দালাল কোথায় পাবে? তার বাপের নামে কি কোনো বিজনেস অ্যাকাউন্ট আছে? আপনি কি তার বাপের কর্মী? অবশ্যই না। আপনারা কোনো দালালের ফান্দে পড়ে টাকা পয়সা হাতছাড়া করবেন না। ঠিক আছে, যদি কোনো দালাল বা কোনো সৌদি বা কোনো জাওয়াদাতের কর্মী, ঠিক আছে, এখানে পার্থক্য আছে, জাওয়াদাতের একজন ভালো একজন কর্মী, কিংবা একজন সৌদি, কিংবা একজন এই আমাদের আপনাদের মতোই প্রবাসী দালাল, তারা যদি আপনাকে, তাদের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, সবাই কিন্তু সব কাজ পারে না। আপনি যদি কোনো জাওয়াদাতের মাধ্যমে বা কোনো জাওয়াদাতের কোনো বড় কর্মকর্তা যদি বলে, বা কোনো মুক্তব আমলের লোক যদি আপনাকে বলে যে আপনাকে এই ফাইনাল এক্সিট উইথড্র করে বা ক্যান্সেল করে আপনাকে কাফালা করিয়ে দিবে বা বৈধ হওয়ার সুযোগ করে দিবে, ঠিক আছে, তাহলে সেটা কিছু ক্ষেত্রে সম্ভব, কারণ এটা হয়ে থাকে মুক্তব আমেল বা জাওয়াদাতের সার্ভার থেকে, সরকারি সার্ভার থেকে হয়ে থাকে। দেখেন, আবশের অ্যাকাউন্ট সৌদি আরবের 3টা কোয়ালিটি, একটা হলো ইন্ডিভিজুয়ালি, একটা হলো বিজনেস অ্যাকাউন্ট, আর একটা হলো গভর্নমেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আমার আপনার জন্য ইন্ডিভিজুয়াল আবশের অ্যাকাউন্ট ব্যবহার করা হয়, আর আপনার কফিল বা আমার কফিল যে আবশের অ্যাকাউন্টটা ব্যবহার করে সেটা হলো বিজনেস অ্যাকাউন্ট। আর গভর্নমেন্টের যে অ্যাকাউন্ট বা আবশের অ্যাকাউন্ট, সেটা শুধু গভর্নমেন্টের জন্য, সেটা কেউ ব্যবহার করতে পারে না, বা কেউ কারোটা ব্যবহার করতে পারে না। আমার আবশের অ্যাকাউন্ট থেকে যে কাজটা করতে পারবো সেটা তার মানে 14 গুণ বেশি করা যাবে আমার কফিলের অ্যাকাউন্ট থেকে। আর আমার কফিলের অ্যাকাউন্ট থেকে যেই ধরনের কাজগুলো করা যাবে বা যে ধরনের কাজগুলো করা যাবে না, সেই সকল কাজগুলা, এভরিথিং কাজ করা যাবে গভর্নমেন্টের আবশের অ্যাকাউন্ট থেকে। 3 কোয়ালিটির আবশের অ্যাকাউন্ট, একটা হলো ইন্ডিভিজুয়ালি, বিজনেস এবং গভর্নমেন্ট। আর
যদি কোনো জাওয়াজাত বা কোনো মুক্ত মামলের কর্মকর্তা যদি আপনাকে আশ্বাস দেয় যে আমি তোমাকে বৈধ করে দেব, ফাইনাল এক্সিট ক্যান্সেল করিয়ে তোমার কফিল জানতে পারবে না, তাহলে সেটা কিন্তু সম্ভব হয় যদি সে সেই লেভেলে বা সেই প্রসেসিংয়ের মাধ্যমে কাজগুলা করে, সেটা হলো মানে অন্য কায়দার কাজ, ঠিক আছে। আদারওয়াইজ আপনি যদি কোনো দালালের মানে ফান্দে পড়েন, সে দালাল কখনোই আপনাকে এই কাজগুলো করে দিতে পারবে না। বিজনেস অ্যাকাউন্ট হলো কফিলের, আর একজন সরকারি কর্মকর্তা জাওয়াজাত বলেন কিংবা এই মুক্ত মাহমেল বলেন, তাদের কোনো কর্মকর্তা যদি তাদের যদি কোনো লিঙ্কের মাধ্যমে সরকারি যে ওয়েবসাইট সেখানে ঢুকে যদি আপনার কফিলকে স্টপ করে আপনাকে যদি বৈধ করে দেয়, সেটা কিন্তু সম্ভব হয়, তবে সেটা হলো একেবারে 100% আনলিগাল কাজ। সেটা একেবারে আনলিগাল কাজ। এই কাজটা শতকরা 99% করে না, ঠিক আছে, বা শতকরা 98% লোকেই করে না, করতে চাইবে না, কারণ এটা সম্পূর্ণ বেআইনি সরকার বিরোধী কাজ। এখানে কিন্তু আপনার যদি কোনো রকম কফিল যদি জানতে পারে যে এই লোকটাকে তার অজান্তে বৈধ করা হয়েছে, সেটা কিন্তু ইনভেস্টিগেশন করতে গেলে যারা করছে এই কাজগুলা তারা কিন্তু ধরা খেয়ে যাবে, ঠিক আছে। তো এগুলা খুব কম সংখ্যক লোককে করে থাকে। তো তারপরে বলবো যে যদি এই জাওয়াদাতের কোনো বড় কর্মকর্তা আপনাকে আশ্বাস দিয়ে থাকে যে আপনাকে করে দিবে, তাহলে কিন্তু সেখানে দেখা গেছে সে আপনার কাছ থেকে টাকা অবশ্যই নেবে, তবে কাজ করার পরে নেবে, কিংবা যখন কাজ করবে তখন নেবে, আপনাকে কাছে বসিয়ে করে তারপরে নেবে। কারণ এরকমটা কিন্তু আমাদের সাথে হয়েছে। আমাদের একজন ব্যক্তি এই আপনার কফিল তাকে ফাইনাল এক্সিট দিয়ে দিয়েছিল, কিন্তু ফাইনাল এক্সিট এটা অনেক আগের কথা। ফাইনাল এক্সিটটাকে অনেক দিন চেষ্টা করতে পারে নাই, এদিক সেদিক গেছে। তারপর জাওয়াজাতের কোনো একজন কর্মকর্তার মাধ্যমে, কিন্তু এই কাজটা অনেক আগের কথা, এখন বর্তমানে নেই। তো এবং ওই ব্যক্তি কিন্তু সেখানে বহালও নেই, ঠিক আছে। তো ওই লোকের মাধ্যমে কিন্তু ফাইনাল এক্সিট ক্যান্সেল করানো গেছে। সেটা কিভাবে? সরকারি ওয়েবসাইটের মাধ্যমে কফিলকে ধোঁকা দিয়ে তাকে কাফালা করে দিয়েছে, তাও সেটা 10 মিনিটের মধ্যে নতুন কফিলকে হাজির করিয়ে, ঠিক আছে, নতুন, আমি আবার বলি নতুন কফিল যার কাছে ট্রান্সফার হবে তাকে হাজির করিয়ে এবং পুরাতন কফিলের আপসের অ্যাকাউন্ট স্টপ করে এবং তাকে না জানিয়ে তাৎক্ষণিক তাকে ফাইনাল এক্সিট ক্যান্সেল করে ওখানে ট্রান্সফার করে দিয়েছে খুব দ্রুতভাবে। সেখানে কিন্তু শুধু জাওয়াজাতের ওই কর্মকর্তা যে ইনভলভ ছিল তা না, জাওয়াজাতের কর্মকর্তা এবং মুক্ত মামলের কর্মকর্তা দুইটা প্রতিষ্ঠানের লোকই কিন্তু সেখানে ইনভলভ ছিল, ঠিক আছে। অর্থাৎ তারা সহযোগিতা করার কারণে এটা খুব দ্রুতভাবে কাজটা 10 মিনিটের মধ্যে হয়ে গেছে। কিন্তু ভাই এগুলো খুব ক্রিটিক্যাল ব্যাপার, এগুলো খুবই রিস্ক, ঠিক আছে। যারা এই কাজগুলো করে দেয় তারা কিন্তু মানে চাকরিচ্যুত হয় এবং তাদের কিন্তু অনেক সমস্যা হয়, ঠিক আছে। এগুলা মানে খুব কাছের মানুষ ছাড়া হয় না, ঠিক আছে। একজন সৌদি যদি বলে যে আমার এই লোকটারে খুব প্রয়োজন এবং সেই সৌদির কাছের মানুষ মুক্ত মামলে চাকরি করে, জাওয়াজাতে চাকরি করে, ঠিক আছে, ওই দুইজনকে দিয়ে ওই লোকটায় কাজগুলা করিয়ে নিছে, ঠিক আছে। একেবারে ঘনিষ্ঠ ঘরের লোক ছাড়া এই কাজগুলো কেউ করবে না, টাকা পয়সার বিনিময়ে কিন্তু কেউ করে না, ঠিক আছে। তো আমাদের ক্ষেত্রে যে কাজটা হয়েছিল সেটা অনেক আগে, প্রায় 2 বছর আগে, 2-2.5 বছর আগে। এই কাজটা শুধু একমাত্র যে সৌদি ওই কর্মীকে নিবে, কর্মীর সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, ভালোবাসা ছিল, তাকে নিবেই নেবে যে কোনো ওয়েতে। আপনারা অবশ্যই সাবধান থাকবেন, কোনো দালালের মাধ্যমে এই ধরনের মানে প্রতারণার শিকার হওয়া থেকে দূরে থাকবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আল্লাহ হাফেজ।